মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমার অবস্থা তো ভীষণ খারাপ। সঙ্গমে স্নান করার পরই ঠান্ডা লেগে গেছে। অভ্যাস নেই না, গরম জলে স্নান করা অভ্যাস, তো গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন নাক বন্ধ। আবার খুবই খারাপ অবস্থা। তো শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। আজকের এই ভিডিওটাই হচ্ছে শেষ ভিডিও আমার মহাকুম্ভে। আজকের ভিডিওতে থাকছে আমার এই এলাহাবাদ থেকে কলকাতার জার্নি। যাচ্ছি বাসে করে, এসেছিলাম ট্রেনে করে তৎকালে টিকিট কেটে, কিন্তু ফিরছি আমি বাসে করে। 20 ঘন্টার জার্নি হবে। বাসে কিরকম কি থাকবে না থাকবে, কিরকম কি পরিস্থিতি, সব আমি ডিটেলসে জানাবো। আপাতত আজকের এই ভিডিওটা শুরু করছি। পূর্ববর্তী ভিডিওতে আমি অযোধ্যা থেকে প্রয়াগরাজে এসে স্নান করে মেলা ঘুরে আমার টেন্টে রাত্রিবাসের অভিজ্ঞতার ভিডিও দেখিয়েছিলাম। আজকের ভিডিওটি তারপর থেকে শুরু হলো। গুড মর্নিং। এখানে এই টেন্টে ছিলাম আমরা। আজকে 3 তারিখ সকালবেলা থেকে সব নাগা সাধুরা চান করলেন। খুব ঢাকঢোল বাজছিল। আমার কালকে স্নান করে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা তো লেগেই ছিল আমার, এবার কাশি টাশি শুরু হয়ে গেছে। প্রসেশন হয়ে গেছে, এখন তো 6টা বাজছে। মা আবার চান করবে, আমি আর করতে পারবো না, আমার সে অবস্থায় নেই। এমনি ক্যালপল খেতে হচ্ছে, আরো খেতে হবে। অভ্যাস নেই গঙ্গার জলে চান করা, ঠান্ডা লেগে গেছে। নাগা সাধুরা যখন স্নান করছিলেন, সাধুরা স্নান করছিলেন, তখন বেশি স্নান করতে দিচ্ছিলেন না, তারপরে স্নান করতে দিচ্ছিলেন। কয়েকজন করে ছাড়ছিলেন, দড়ি করে দিয়েছে। এখন দেখি পরিস্থিতি কিরকম। 6টা বাজছে, এখন তো একটু আলো ফুটেছে। সাধুদের প্রসেশন চলছে, এখনো তাদের স্নান হয়নি। তবে সাধু এবং নাগা সাধুদের স্নানের অন্যদিকে রো, আর সাধারণ মানুষের অন্যদিকে। প্রচুর লোকজন, জনস্রোত বইছে আজকেও, প্রচুর ভিড়, প্রচুর লোকজন। দিক দিয়ে ওই পাশের দিক দিয়ে হচ্ছে সাধুদের চান, আর আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি আমাদের সাধারণদের সঙ্গম দ্বার দিয়ে আমরা যাচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে যাচ্ছে। কোথায় রাস্তা ঘুরিয়ে দিয়েছে? সোজা দিক দিয়ে গেলেই তো সঙ্গম ছিল কালকে, আজকে পুরো ঘুরিয়ে দিয়েছে রাস্তা। গঙ্গার এপারেও সেক্টর আছে কিছু, ওপারেও সেক্টর আছে 24-25, পরপর সেক্টর আছে। সবেতেই স্নানের জায়গা আছে। অনেকে বোটে করেও স্নান করছে, তবে বোট অনেক রকম ভাড়া চাইছে। সাধু আর নাগা সাধুদের সম্পূর্ণ আলাদা রাস্তা, শুধু ওই প্রসেশনটুকু দেখতে পেলাম। ওদের রাস্তা আলাদা, সাধারণ মানুষদের আলাদা, আমাদের পুরো আলাদা রো করে দিয়েছে। মাঝে পরিস্থিতি আমি তো চান করতে পারবো না, মা যাচ্ছে চানে সকাল সকাল। স্নান কমপ্লিট, দ্বিতীয়বার স্নান হয়ে গেল। খুব ভালো ব্যবস্থা, মানে কোনো অসুবিধা হয়নি। কে কি বলছে জানি না, কিন্তু কোনো এতটুকুও অসুবিধা নেই। প্রশাসনের ব্যবস্থা খুব ভালো, সেটাই বলবো। কোনো অসুবিধা নেই। এর বাকি যে আরো 2টি স্নান আছে, আসলে কোনো অসুবিধা হবে না। এখানে অসুবিধার কোনো ব্যবস্থা নেই। পুলিশে ভর্তি, আর যাকে যা জিজ্ঞেস করছি সঙ্গে সঙ্গে সুন্দরভাবে উত্তর দিচ্ছে। কোনো রাগ নেই, কিছু নেই। এই ব্যাপার না চান করাটা। হ্যাঁ, সব সুবিধা করে দিয়েছে। গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত সঙ্গম। এখানে এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্টের রাস্তা আলাদা ছিল। সেক্টর 3 এবং সেক্টর 4 এই দিকেই আমরা ছিলাম, সঙ্গমের দিকে। সঙ্গমের রাস্তা সোজা, কচ্ছপদ্বার নন্দীদ্বার সঙ্গম দ্বার দিয়ে এসে সঙ্গমের সোজা রাস্তা। ব্যবস্থা খুবই ভালো। একদিক থেকে এন্ট্রি, একদিক থেকে এক্সিট অন্য দিক দিয়ে বেরোলাম। এদিকে আগের বারে এসেছিলাম যখন আমি প্রথম এসেছিলাম এলাহাবাদ। অথবা বড় হনুমান মন্দির দিয়ে এসেও সঙ্গমের দিকে আসা যায়। স্নানের জায়গাটা কি সুন্দর, মানে সিস্টেমেটিক্যালি করেছে। তারপরে ড্রেস চেঞ্জ করার, এবার কেউ যদি না চেঞ্জ করে সেই জায়গায়, সেটা তাদের ব্যাপার। এক্ষেত্রে তো কিছু নেই। যাওয়ার রাস্তা আলাদা, বেরোনোর রাস্তা আলাদা, বেশ ভালো। যখন এলাহাবাদ ঘুরতে এসেছিলাম প্রথমবার, তখন এই দিক দিয়েই এসেছিলাম, এই কেলাটা ঘুরেছিলাম। এখন সব বন্ধ আছে, সব বন্ধ আছে। এইরকম ওয়াশরুম করা আছে। আমরা এন্ট্রি করেছিলাম কচ্ছপদ্বার নন্দীদ্বার সঙ্গম দ্বার দিয়ে, এবং এক্সিট করেছিলাম বড় হনুমান মন্দির দিয়ে। এটা ডিজিটাল কুম্ভ সেন্টার, জগন্নাথ মন্দির।
এবার জনসমুদ্রে হেঁটে হেঁটে চলে এলাম কুম্ভ মেলা ক্ষেত্রে। করব এখানে ব্রেকফাস্ট করব এই দোকানে। 50 টাকা করে পার প্লেট। ব্রেকফাস্ট করতে এলাম, ব্রেকফাস্টে 50 টাকার পার প্লেটে নিয়েছি পুরি সবজি। পুরি সবজি 50 টাকা, ছোট্ট সাইজ এইটুকু। দুটো তরকারি দিয়েছি। শক্ত ইটের মতো, খুব একটা ভালো না। 20 টাকা চা 20 টাকা, সিঙ্গারা 20 টাকা। হ্যাঁ ঠিক খেতে দে, চাটা খেতে চাটা ভালো। ঠান্ডা লেগেছে যা, আমার গরম চাটাই দরকার। হেলিকপ্টার সার্ভিস করেছে পাবন হাউস, যেটা কেদারনাথেও আছে পাবন হাউস। এই হলো কুম্ভ মেলার ক্ষেত্র। এবার মেলা ঘুরবো। এখানেও থাকতে পারেন এই টেন্টগুলোতে। এবার যাব আমরা আমাদের প্রয়াগরাজের হোটেলে। ঠেলা গাড়িতে বসে যাচ্ছি। অটো টোটো আছে, অটো কম আছে, টোটো আছে, মানে টোটো টুকটুক ওরা বলছে সেগুলো আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা স্টেশন বেশি নিচ্ছে। আমরা হোটেল যাব, তাই হোটেল যাচ্ছি টোটো করে। আমাদের হোটেল প্রয়াগরাজের পার্ক ভিউ। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 201। এই হচ্ছে দরজা, গুড নাইট দেওয়া আছে। এদিকে টিভি আছে, আর এখানে কিছু জিনিসপত্র রাখার আছে। দিয়েছেন দুটো জলের বোতল, ছোট জলের বোতল দিয়েছে, জগ আছে, ইলেকট্রিক কেটেল আছে। এটা ওনাদের মেনু কার্ড। আর এই হচ্ছে মিরর, আর এই মিররের পাশে এখানে হচ্ছে ভিউ। এখন তো কুয়াশায় ভর্তি, সেরকম বাইরের ভিউ আছে। এই দিকটা কতটা জায়গা দেখো, বসার বোঝায়। যাই হোক, এইখানটা অনেকটাই জায়গা আছে। এই রাস্তা আর কি, মেন রাস্তা, কিন্তু এতটা দূরে যে আমার হাত যাচ্ছে না, এটা অনেকটা ডিস্টেন্স। আর এদিকে হচ্ছে টেবিল আছে, চেয়ার আছে। এটা হচ্ছে ওয়ার্ড্রপ, এই হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের পাশে আছে বেড সাইড টেবিল। আর এই হচ্ছে বেড, ডবল বেড, তবে খুব একটা মানে বালিশ টালিশ গুলো যে বেটার তা নয়। আর দরজার এই সাইডে আছে একটা চেয়ার, ওইদিকে আছে চেয়ার টেবিল একটা, আর চেয়ারের পাশেই আছে এখানে বেড সাইড টেবিল। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখি। বালতি মগ আছে, বেশ লম্বা আছে, কিন্তু খুব একটা মানে মোটামুটি। শাওয়ার আছে, টাওয়াল আছে। এদিকে মেন কাজ করার জায়গা, কল আছে, শাওয়ার জেল সবকিছু দেওয়া আছে, বেসিন আছে, আর এদিকে একটা মিরর আছে। আর এসি আছে, এসিটা হিটার চলছে এখন, পাখা আছে, সব এই হচ্ছে রুম। এই রুম 12,000 টাকা বলেছিল, তো আমরা সেটাকে কমিয়ে 10,000 করেছি উইথ ব্রেকফাস্ট। এই রুম 10,000 টাকায় হয় না, কিন্তু এখন হ্যাঁ যেহেতু এখন বলা বলি কিছুতেই শুনছিল না। হ্যাঁ 12,000 টাকা বলেছিল, আমি বলছি না না 12,000 টাকা হতেই পারে না, দিয়ে 10,000 করে কোন রকমে বলে করে 10,000 করেছে। বিছানার কি অবস্থা, সব বড় বড় ছোপ। পার্ক হোটেল, কি বড় বড় ছোপ। পার্ক ভিউ হোটেল, আমাদের হোটেলের নাম হচ্ছে পার্ক ভিউ হোটেল, পার্ক ভিউ। কি আর করা যায়, কারণ যে কুম্ভ মেলায় এইরকমই সমস্ত হোটেলের অবস্থাও যায়, আর এই অবস্থাও এখানটা। আসলে মেলা চলে যাওয়ার পর হয়তো ওরা সব বেডশিট গুলো সব চেঞ্জ করে দেবে, মানে জানে তো এখন যাই আসছে এতেই থাকবে, যা দেবো তাই থাকবে। তবে হ্যাঁ, এই মেলার পর এই হোটেলগুলোর এত ভাড়া নয়, 5-6 হাজার টাকা দাম। 4-5 হাজার, 4-5 হাজারের নিচে এই হোটেল নয়। 4-5ও কেন, অ্যাকচুয়ালি এই যা দশা দেখছি এতে 3-3.5, হ্যাঁ 3-3.5ও হবে উইথ ব্রেকফাস্ট নিয়ে। 5,000 টাকা ক্যাশ দিয়েছিলাম, 5,000 টাকা ইউপিআই করেছিলাম জন্য, তাই মেলার টাইমিংও বাড়িয়ে দিয়েছে। 26শে ফেব্রুয়ারি লাস্ট ছিল, শিবরাত্রিতে মেলা শেষ দিন ছিল, কিন্তু এখন সেটা বাড়িয়ে 10 মার্চ করে দিয়েছে, 10 মার্চ। অদ্রাক বালি চাই নিলাম, দেখো কতটুকু দিয়েছে, বলে এটা দুজনের। কতটুকু চা,
এটা আছে চাউমিন মানে নুডলস নিয়েছি, কেচাপ, আর আমার ঠান্ডা লেগেছে তাই একটু স্যুপ নিয়েছি, ভেজ স্যুপ, আর এটাও ভেজ, দুটোই ভেজ। রাতের ডিনারে আছে তন্দুরি রুটি প্লেন, আর আছে জিরা আলু, সিম্পল খাবার। খাবারগুলো খেতে ভালোই ছিল। ব্রেকফাস্ট করতে ওদের রেস্টুরেন্টে চলে এলাম। ব্রেকফাস্টে আছে চা, কফি, কলা, স্যান্ডউইচ, পরোটা, সবজি, আলু, সুজি, পোহা, দলিয়া, ফ্রুট, পরাঠা, সবজি, সুজি, দলিয়া, স্যান্ডউইচ, আলু ভাজা আর সুজি, এই চিড়ে সবই দিয়েছি অল্প অল্প করে, খাবো। সুজি মোটামুটি খেতে, দলিয়া, মিষ্টি, আলু। খাবার খেতে ভালো ছিল। ব্রেকফাস্ট করে চলে এসেছি, এবার চেক আউট করবো 11টায়। চেক আউট, একটু লেটে বেরোবো আমরা, আমাদের বাস তো সেই 4টের সময়তে। বাসে করে আমরা যাচ্ছি কলকাতা। ট্রেনের টিকিট তো প্রথমেও পাইনি, এবারে তো একদমই পাইনি, মানে তৎকালেও নেই, ও প্রিমিয়াম তৎকালেও নেই। তো যাই হোক, কি আর করা, প্রয়াগরাজ থেকে কলকাতা বাসে করে যাচ্ছি, 20 ঘন্টার জার্নি হবে। সমস্ত ডিটেলস আমি জানাবো, আপাতত বেরিয়ে পড়বো। তার আগে একটা জিনিস দেখাই, আমাদের চেক আউটের সময়তে রিসেপশনে যিনি ছিলেন উনি দিলেন, বললেন আমাদের হোটেলের তরফ থেকে মহাকুম্ভের প্রসাদ। কি আছে দেখি, চলো কি আছে দেখি, চলো। এখানে প্রথমে পেলাম একটা হনুমান চাল্লিশা, ওকে, হনুমান চল্লিশা ছবির সাথে আছে, কিন্তু অ্যাকচুয়ালি হিন্দিতে আছে। নেক্সট এটাতে কণ্ঠিমালা, রুদ্রাক্ষ, আর এটা হলদি, কুমকুম, চুনরি, ও একটা গঙ্গা জলও দিয়েছে, ছোট গঙ্গা জল। এটা হচ্ছে প্রদীপ, আর কর্পূর আছে একটা, কর্পূর, আর এটা দিয়া। ও এই যে এই দিয়ার এইটা হচ্ছে এইটা দেওয়া, এর সাথে কর্পূর, গঙ্গা জল, চুনরি, দুটো হলদি, একটা কুমকুম, আর এইখানে এইটা হচ্ছে রুদ্রাক্ষ আর কণ্ঠি, এটা মনে হয় বলে। চাল আছে, আর এটা ধুনো, না এটা হচ্ছে চন্দন। এই হচ্ছে টোটাল জিনিস ঠাকুরের, এইগুলো সব দিয়েছে। তো চলো বেরিয়ে পড়ি, এই রুমটাকে টাটা জানিয়ে কলকাতা যাওয়ার পথে। যাওয়ার নিয়েও অনেক ঘটনা ঘটেছে, সকাল থেকে ফোন করেই যাচ্ছি বাস অপারেটরের সাথে। হোটেল থেকে ওলা করে বেরিয়ে পড়লাম আমাদের বাসের পার্কিং পয়েন্টের দিকে। আমরা অনলাইন রেড বাস থেকে বুক করেছিলাম তুলসী ট্রাভেলস এর বাস, যে বাসটি বিকেল 4টের সময় ছাড়বে প্রয়াগরাজ থেকে এবং পরের দিন 12টায় পৌঁছাবে কলকাতায়। মাঝে বারাণসীতে বাস চেঞ্জ হবে। ফেরার সময় গাড়ির অভিজ্ঞতা খুব একটা ভালো আমার ছিল না, যেহেতু অযোধ্যা থেকে আসার সময় বোর্ডিং পয়েন্ট চেঞ্জ হয়েছিল, তাই আমি 10টা থেকে ফোন করে জানতে চেষ্টা করি কোথায় এই বাসটির বোর্ডিং পয়েন্ট। উনারা আমাদেরকে 1টার সময় নতুন বোর্ডিং পয়েন্টে আসতে বলেন। সেই মতো আমি টাইম মতো হোটেল থেকে চেক আউট করে ওলায় উঠে বোর্ডিং পয়েন্টের দিকে যাত্রা শুরু করি। তখন আমাদের হঠাৎ করেই ফোন করে জানালেন যে গাড়ির ড্রাইভারকে ফোন করতে। গাড়ির ড্রাইভারকে ফোন করায় উনি আমাকে বললেন 10 মিনিটে বাস ছেড়ে দেবে। তারপরে আমি আবার রেড বাসের যে নাম্বারটি ছিল তাদেরকে ফোন করলাম, উনারা বললেন বাস ছাড়বে না, কিন্তু আমি গিয়ে দেখলাম বাস অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা এসেছিলাম 12:50-এ। কি ঝামেলা, ওলা করে এলাম, 1টার মধ্যে পৌঁছানোর কথা, 12:50 বাজছে। প্রথমে মেলা প্রাঙ্গণে ওইখানে বোর্ডিং পয়েন্ট ছিল, সেই পয়েন্ট চেঞ্জ করলো। 4টে টাইমিং বললো, 1টার মধ্যে আপনারা চলে আসুন, একটা টয়োটা শোরুম আছে সেইখানে। চলে এলাম 1টার মধ্যেই, 12:50-এ। সেই সকাল থেকে শুধু ফোনেই কেটে গেল। রেড বাসকে ফোন করছি, ড্রাইভার তো সিধেমু কথাই বলছে না। 10 মিনিট ধরে ফোন করে যাচ্ছি, ড্রাইভার ফোন ধরছে না। রেড বাসের লোকটা ফোন ধরছে, তাও এবার আমরা তো যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে 4টের মধ্যে, আমি তো সকালেই ফোন করে জেনে নিয়েছিলাম জায়গা চেঞ্জ হয়েছে, তো সেই জন্য এখন নতুন জায়গায় চলে এসেছি। তাও বলেছে 1টার মধ্যে আসুন, আমি 12:50-এই চলে এসেছি। ড্রাইভারকে ফোন করেছিলাম, বললো আমি বাস ছেড়ে দেবো। তখন আমি লোকটাকে বললাম আপনি বলেছেন 1টার মধ্যে আসতে। ও বলছে, ড্রাইভার বলছে ছেড়ে দেবো বাস। কি বলছে কি যে না আপको लेकर ही हम लोग जाएंगे, कोई टेंशन मत करिए।
আমি টেনশন করছি না এবার, কিন্তু আমার টেনশন হচ্ছে। বাসের ড্রাইভার আর ফোন ধরছে না, আর রেড বাসের লোকটার সাথে আমি কথা বলে যাচ্ছি, ও বললো আমি ড্রাইভারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। এই বাস চলে গেছে 1টার আগেই, এখন অন্য বাসের জন্য দাঁড়িয়ে আছি। রেড বাসের যেখান থেকে কল করছিলাম সেই বাসওয়ালাকে ফোন করেছিলাম, সে বললো চিন্তা করবেন না, আমি ঠিক অন্য বাস ব্যবস্থা করে দিচ্ছি। অন্য বাস দিচ্ছে তো একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, তাই একটা ক্রিম রোল নিলাম, ক্রিম রোল আর চা খাবো। ব্যাগ ট্যাগ রেখেছি, কি আর করা যায়। সেই 1টার সময় আসতে বলে সেই থেকে বসে আছি, 4টে বেজে গেল, 4:10 বাজছে। এখন 10 বার ড্রাইভারের সাথে কথা বলছি, আর রেড বাসের ওদের সাথে কথা বলছি। একবার ড্রাইভারের নাম্বার দিচ্ছে, ওরা নতুন বাস পাঠাচ্ছে। সে বাসওয়ালাকে ফোন করলাম, সে বলে এখনো আধ ঘন্টা সময় লাগবে। সেই আর হচ্ছে না, 1টা থেকে ঘুরে বেড়াচ্ছি, আর ভালো লাগছে না। এবার চায়ের দোকানের লোকটা ভালো বলে তাই দেখেছে, আরো এসছেন দুজন, মানে টোটাল আমরা 6 জন আছি, আর 2 জন আছেন, আরো 2 জন আছেন। তো এই হচ্ছে ব্যাপার, খুবই বাজে অবস্থা। এইরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। আর বারবার ফোন করছে, ফোনে যোগাযোগটা আছে, এটা সত্যি, ফোনে যোগাযোগটা রেখেছে, এমন নয় যে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে আমাদেরকে। বাস এলো 6টায়, একটা লোকাল বাস দিয়েছে, ভর্তি বাস। কি অবস্থা, বাসের সামনে বসেছি একদিন, মুখ কাছের সামনে, আমার মুখ একবারে কাছের সামনে। বাস এলো 6টায়, একটা লোকাল বাস। এই বাসে করে আমরা যাচ্ছি বারাণসীতে, তারপরে মেন কলকাতার বাসে আমরা উঠব। বাসের ইঞ্জিনে সিট পেয়েছি আমি, খুবই খারাপ এক্সপিরিয়েন্স। প্রয়াগরাজ থেকে বারাণসী 122 কিলোমিটার অ্যাপ্রক্স। লালানগর টোল ট্যাক্স এলো। 6টার বাস 2 ঘন্টা পর 8টায় আমাদের নামালো বারাণসীতে বোর্ডিং পয়েন্ট ছিল আমাদের মোহন সারেতে, যে বাসটি 8:30টার সময় ছাড়বে। সিয়ারাম এই বাসে করে যাব আমরা কলকাতায়। এখানে তুলসী ট্রাভেলসের লোক ওয়েট করছিল। লোয়ার আপার স্লিপার আছে, কিছু সিটার ছিল। আমরা স্লিপার পাইনি, তাই সিটারে বাস বুক করেছিলাম। এই সিট আমাদের লেগ স্পেস অনেকটাই ছিল। লাইট জ্বলছে না, খারাপ লাইট। রাত 8:30টার টাইম ছিল বারাণসী থেকে বাস ছাড়ার। বাসে লোকজন ওঠাতে ওঠাতে বাস চলতে শুরু করলো রাত 9:40। একটা জলের বোতল দিল। অনামিকা আমি তো আধা ঘুমন্ত আধা জাগন্ত অবস্থায় আছি। 12:10 নামাইয়েছে খাবারের জন্য হোটেল অনামিকাতে। এই সময় ভাত রুটি কে খাবে? এখানে ভাত রুটি পাওয়া যাচ্ছে। পৌনে 6টার সময়তে এখন চা আর ওয়াশরুমের জন্য থেমেছে। একটা দোকানের সামনে, চায়ের দোকানের সামনে চা খেলাম 10 টাকার, ভালোই চাটা ছিল। রেস্ট টাইম। ওয়াশরুমের জন্য যখনই যে বলছেন বাস থামাচ্ছে। ধানবাদ এলো। বারাণসী থেকে কলকাতা 670 কিলোমিটার। এই রুট দিয়ে আমরা এই বাসে করে এসছি। পুশব্যাক ভালোই ছিল বাসের, রাতে ভালোই ঘুম হয়েছিল। এইরকম স্লিপারে সিটগুলো ছিল।
10টার সময় থামলো বর্ধমান আসার আগে, এখনো বর্ধমান আসেনি, বর্ধমান আসার আগে একটা পেট্রোল পাম্প আছে এখানে, পেট্রোল পাম্পের এখানটাতে থামলো। এদিকে বিশ্রামাগার আছে, ওয়াশরুমও আছে। সিমলু বলে একটা জায়গায় থামিয়েছে, সিমলু। বর্ধমান এখান থেকে 20 মিনিট বাসে। এখানে ক্যাফে কফি ডে আছে একটা। তুলসী ট্রাভেলস করে আসছি আমরা। তুলসী ট্রাভেলসের এমনিতে যাত্রা এই বাসটা যদি বলি তাহলে বেটার, কারণ যে এর টাইমিং ছিল 8:30টায় ছাড়া বারাণসী থেকে কলকাতায়। 8:30টায় তো ছাড়লো না, ছাড়লো 9:39, মানে 9:40 নাগাদ ছেড়েছে। বাসটা একটু লেট করেছে, একটু মানে অনেকটাই লেট, 1 ঘন্টার বেশি। কিন্তু সেই হিসাবে 12টার মধ্যে পৌঁছানোর কথা, মানে আমাদের টাইমিং ছিল 4টে থেকে 12টা, 20 ঘন্টার জার্নি টোটাল প্রয়াগরাজ থেকে এই কলকাতা। তো তার মধ্যে বারাণসীতে নিয়ে আসবে ওরা, তারপরে বারাণসী থেকে 8:30টাতে সোমাতে কলকাতায় বাস, 8:30টার বাসটায় উঠে কলকাতায় আসবে। তো সেই 8:30টা 9:30টার পর 9:40-এ ছাড়লো। আর তারপরে তো দেখিয়ে 12টার পর মানে কতক্ষণে পৌঁছায়। এখন তো বর্ধমান আসছে আর 20 মিনিট পরেই, তো চলেই এসছি কাছাকাছি। 10:08 বাজছে এখন। কিন্তু ওই প্রয়াগরাজ থেকে বারাণসী আসাটা ভয়ঙ্কর করেছিল ওইটা, কারণ যে ওটাতে তো সেই সকাল 10টা থেকে আমি জিজ্ঞেস করছি যে কোনখানে আপনাদের পার্কিং বাসের, এখন তো চারিদিকে বন্ধ করে দিয়েছে, আগে থেকে বলুন আমি তাহলে চলে আসতে পারি। আমার গলার অবস্থা একটু খারাপ হয়ে আছে, ঠান্ডা লেগেছে বলে। বলছি কখন? 10টা থেকে। হ্যাঁ আজ আমি দিচ্ছি, জায়গা পাঠাচ্ছি করে সে 11টার সময় আমাকে বললো যে এই জায়গায় আমাদের চলে আসুন। সেইখানে চলে এলাম। টয়েটাতে, রাজেন্দ্র টয়েটার একটা শোরুম আছে ওর সামনে বাইপাসে, সেই থেকে দাঁড়িয়ে আছে। সে আমাকে বললো যে আপনি 11টার সময় পাঠালো, বললো কি যে আপনি মোটামুটি 1টার মধ্যে চলে আসুন, বাস ছাড়বে 1টার মধ্যে। 4টে টাইমিং ছিল, সেই হিসাবে আমি ধরেই রেখেছিলাম 4টের আগে আমি তাও খোঁজ নিয়েছি 10টা থেকে, ভাগ্যিস। তো ঠিক আছে 4টের আগে তো ঠিক আছে, 1টার মধ্যে চলে আসতেই পারবো। দিয়ে ওলা উবেরকে সেই মতো করে, যেই ওলায় বসেছি তখন আমাকে ফোন করে বলে আপনি কি ড্রাইভারকে কথা বলেছেন, ড্রাইভারের সাথে? আমি বললাম না, ড্রাইভারের সাথে তো কথা হয়নি। তারপর বলছে শিগগিরই ফোন করুন। ফোন করছি, বলে কিনা 10 মিনিটের মধ্যে বাস ছাড়বে। আমি বললাম সে কি, আমি তো আসছি। ও ফোন কেটে দিল, ড্রাইভার তো সিধেমু কথাই বলে। দিয়ে তারপরে এদেরকে আবার ফোন করেছি, রেড বাসের এদেরকে। এরা বলছে কি যে না আপনি চিন্তা করবেন না, ও যাবে না, ও 1টার আগে যাবে না। আমি 1টার আগেই চলে এসেছি। আমি মোটামুটি 12:50-এর মতো নাগাদ চলে এসেছিলাম। তখন দেখছি বাস চলে গেছে। কি অবস্থা! সেই থেকে দাঁড়িয়ে আছি। বলছে ঠিক আছে আপনারা সেকেন্ড বাসে যাবেন। তো সেকেন্ড বাস সেটা 4টে, যেটা আমাদের টাইমিং, সেই বাসে। ও ভেবেছিল আগের বাসে, মানে 4টে বাস যায় ওই বারাণসী যাওয়ার, সেই লোকাল বাসগুলোতে নিয়ে আসে, সরকারি প্রাইভেটের যে বাসগুলো, সেই বস্তা ভর্তি লোক সেই বাসগুলোতে নিয়ে এসেছিল। মানে লোক ভর্তি, বসার জায়গা নেই, কোনো মতে ইঞ্জিনের ওখানটায় বসে এসছি। এইরকম বাসগুলো ছাড়ে, 4 বার ছাড়ে, বারাণসীতে নিয়ে আসে। তো 4টের বাসটা সে আর বাস আসে না করতে 6টার সময় বাস এলো। 6টার বাসটা 8টার সময় নামালো। তারপরে তো 8:30টার মধ্যে আমরা বাসে উঠেও গেছি, কিন্তু সে বাস ছাড়লো। লোকজন সবকে তুলবে, তারপরে তো বাস ছাড়বে। বললো লোক সবাই চলে এলেই উঠে যাবে। তো লোক আসছে করতে এই, এদের কোনো দোষ নেই। যেমন লোক এসছে সেই মতো বাস সবাইকে তুলেছে, তারপরে বাস ছেড়েছে। এদের আমি দোষ দেবো না। 8:30টার মধ্যে সবাই যদি না পৌঁছায়, টাইম তো দিয়েছে, তাহলে আর কি করার। কিন্তু ওই যে ওইখান থেকে প্রয়াগরাজ থেকে এই বারাণসী নিয়ে আসার যে দায়িত্বটা, এটা খুবই বাজে। আমাকে কোন সকালবেলায় বললো 1টার মধ্যে চলে আসুন, ওইখানে সেই থেকে আমি বসে আছি, তোরা নিয়ে গেলি না আমাকে। তারপরে আমি বসে আছি আর আমাকে ফোন করে বলছে আরো আসবে, আর কয়েকজন আসবে, ওনাদের সাথেই যাবেন করতে সে বাস আর পাঠায় না। 6টার সময় বাস এলো, সেই কখন থেকে বসে আছি ভাবো। এই জায়গাটা খুব বাজে, বাট এই বাসটা ভালো। 10টা থেকে 10:50 পর্যন্ত এখানে দাঁড়িয়েছিল, 1 ঘন্টার একটু 10 মিনিট কম। ডানকুনি চলে এলাম। এই বাসটির ড্রপ পয়েন্ট ছিল ডানলপ বাস স্ট্যান্ড। গঙ্গা নদী, দক্ষিণেশ্বর মন্দির। 1:25-এ নামালো আমাদেরকে ডানলপে।
এবার দক্ষিণেশ্বর মেট্রো করে ফিরবো বাড়ি। এই দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আমার এই স্নান কেমন লেগেছে আপনাদের, সেই রকম আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। সেই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের সেটা অতি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।